বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রু একেবারেই দমন, ধ্বংস, বরবাদ, তাবাহ হয়ে যাবে, জলিল ও স্কার হয়ে যাবে। এই আমল খুবই মারাত্মক একটি আমল। এই আমলটি যদিও একটু কঠিন, তারপরেও যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ শত্রুর আর নিস্তার নেই। শত্রু একেবারেই আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে। শত্রু বহু দূরে চলে যাবে, তার চেহারা আপনাকে আর দেখতে হবে না। এটি খুবই মারাত্মক একটি আমল, কাজেই একটু মনোযোগ সহকারে যদি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার শত্রু দুশমন একেবারেই শেষ। এই আমলটি কিভাবে করবেন সেটি এখন বলে দিচ্ছি। শনিবার বা বুধবার এই আমলটি করবেন, অন্য দিন করলে হবে না। ফজর নামাজের পর অর্থাৎ সূর্য উদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে এই আমলটি করা যায়। আর এই আমলটি করতে হবে কোনো নির্জন স্থানে, নদীর ধারে যে কোনো নির্জন স্থানে বসে এই আমলটি করবেন পাক পবিত্র অবস্থায়। আর আমলের আগে অবশ্যই একটি নতুন ইট নেবেন এবং একটি ছুরি বা চাকু নেবেন আর একটি মার্কার নেবেন। আপনি পাক পবিত্র স্থানে বসে প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং এরপর আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে, হে আল্লাহ, এই কাজের বিনিময়ে আমার অমুক শত্রুকে দমন করে দেন, ধ্বংস করে দিন। ইনশাল্লাহ এর বরকতে শত্রু একেবারে দমন, বরবাদ, ধ্বংস, ছাই হয়ে যাবে। প্রথমে ইটের উপর মার্কার কলম দিয়ে শত্রুর নাম এবং শত্রুর মাতার নাম লিখবেন। নাম বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি যে ভাষায় লিখতে পারেন লিখবেন। লেখার পর এটি ডান সাইডে বা ডান পাশে রেখে দিবেন। এরপর সূরা ইয়াসিন পাঠ করবেন। একবার সূরা ইয়াসিন পাঠ করবেন, একবার ইটের উপর চাকু দিয়ে শত্রুর নামের উপর একটি দাগ দিবেন। দ্বিতীয়বার আবার সূরা ইয়াসিন পাঠ করবেন, শেষে শত্রুর নাম, শত্রুর মাতার নাম সহ ধ্বংস হোক বলে আপনি আবার শত্রুর নামের উপর একটি দাগ দিবেন। এইভাবে ৪১ বার সূরা ইয়াসিন পাঠ করবেন এবং ওই ইটের উপর শত্রুর নামের উপর ৪১ বার দাগ দেওয়া হয়ে যাবে। এভাবে আমলটি পুরো হয়ে যাবে। আমল পুরো হয়ে গেলে আপনি নদীর সাইডে যেখানে আমল করছেন সেখানে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনার পিঠ নদীর দিকে রাখবেন এবং মুখ অপর দিকে রাখবেন। হাতে ইটটি নেবেন। নেওয়ার পর এটি কি করবেন, এটি শত্রুর নাম, শত্রুর মায়ের নাম বলে বলবেন যে শত্রু ধ্বংস হয়ে যাক। এই বলে আপনি আপনার মাথার উপর দিয়ে ইটটি পিছন দিকে অর্থাৎ নদীতে ছুঁড়ে মারবেন, ইটটি যেন নদীতে যায়। এরপর আপনি পিছনের দিকে আর না তাকিয়ে সামনের দিকে আপনার বাড়িতে চলে আসবেন। এরপর আর কি করবেন, পরের দিন আবার একই নিয়মে এই আমলটি করবেন। একইভাবে নদীর কিনারে বসে ইটের উপর শত্রুর নাম, শত্রুর মাতার নাম লিখে আপনি সূরা ইয়াসিন ৪১ বার পাঠ করবেন এবং ৪১ বার চাকু দিয়ে শত্রুর নামের উপর দাগ দেবেন এবং ইটটি শেষে ওইভাবে একই নিয়মে ফেলাই দেবেন। এরপর এই আমলটি একই নিয়মে তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন এইভাবে ১১ দিন পর্যন্ত এই আমলটি করবেন। ১১ দিন এই আমলটি করবেন, কিন্তু ১১ দিন সময় লাগবে না। ইনশাল্লাহ ২ থেকে ৩ দিনের মধ্যে আপনার শত্রু একেবারে তাবাহ, বরবাদ, ছাই হয়ে যাবে। শত্রু আপনার সাথে শত্রুতা করার মতো শক্তি, সাহস পাবে না। সে আপনার কাছে এসে হাত জোর করে ক্ষমা চাইবে, শত্রু মাপ চাইবে, শত্রু মাথা নত করবে, শত্রু আপনার গোলামি করবে। এটি খুবই মারাত্মক একটি আমল। কাজেই অন্যায়, অসৎ উদ্দেশ্যে
লোভের বশবর্তী হয়ে এ আমল করবেন না।